আজকে আদালতের যে পর্যবেক্ষণ, আদালত যা নির্দেশ দিয়েছে রাজ্য সরকারকে যে আপনি দরকার হয় বিজ্ঞপ্তি জারি করুন, বাদবাকিটা আদালত বুঝে নিচ্ছে। কিন্তু ইলেকশনকে এক্সপিডাইট করতে হবে, এইভাবে আদি অনন্ত কাল ধরে একটা স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন কখনো ফেলে রাখা যায় না। এবং আদালত আজকে প্রকাশ করেছে, আদালতের যা মত তা একদম নির্দিষ্টভাবে রাজ্য সরকারকে জানিয়েছে। রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন আমাদের কথা শুনবার পরে, যে আদি অনন্ত কাল ধরে এই জিনিসকে ডিলে করা যায় না, এইগুলোকে শিল্ড করা যায় না। যদি কোনো অসুবিধা থেকে থাকে আপনি আগে বিজ্ঞপ্তি তো জারি করুন, তারপর যেখানে আটকাচ্ছে আমরা সেখানে যাব, আমরা সেখানে ঢুকবো, কিন্তু স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন করতে হবে। এমনকি কোনো ইউনিভার্সিটিতে যদি ভিসি থেকে থাকেন এবং সেই ভিসি নিয়ে যদি কোনো ডিসপিউট না থেকে থাকে, সেই ভিসির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যদি কোনো ডিসপিউট না থেকে থাকে, তাহলে সেখানে ইলেকশন করতেও কোনো বাধা নেই, সেই ইলেকশনও করতে হবে। সেই মন্তব্য আমাদের কাছ থেকে শুনবার পরে, আমরা আমাদের সাবমিশনের পরে আজকে আদালত সে কথাও নির্দিষ্টভাবে রাজ্যের সরকারকে বলেছে। 2 সপ্তাহ হিসাব মতো বলতে গেলে 2 সপ্তাহ আলটিমেটাম দেওয়া হয়েছে, 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। 2 সপ্তাহের মধ্যে জানাতে হবে যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্যের সরকার কবে বিজ্ঞপ্তি জারি করবে। প্রথমত আমি আদালতের এই সিদ্ধান্তকে বা এই অর্ডারকে আমি স্বাগত জানাচ্ছি। তার কারণ আদালত ছাত্র নির্বাচন নিয়ে যে বিষয়টি বলেছে তার থেকেও গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে যে আদালত যেভাবে চাইছে যে এই কমিটিগুলোকে যে গভর্নিং বডিগুলো আছে সেই বিওজিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার জন্য, সেই বিষয়টি আমার মনে হয়েছে শিক্ষার জন্য অত্যন্ত জরুরি। এবং এই কমিটিগুলো রাজনৈতিক মুক্ত হওয়া উচিত। কিন্তু তৃণমূল কংগ্রেস যেখানে পেরেছে, যে সমস্ত কলেজে যেখানে পেরেছে, সেখানে নিজেদের বিধায়ক এবং রাজনৈতিক নেতৃত্ব, এমনকি হেরে যাওয়া জনপ্রতিনিধি, মানে যারা জনপ্রতিনিধি ছিলেন কিন্তু পরবর্তী সময় হেরে গেছেন, মানুষের ভোটে হেরে গেছেন, তাদেরকেও এই সমস্ত কমিটিতে বিভিন্ন জায়গায় ঢুকিয়ে রেখেছেন। যারা হয়তো কলেজের মুখটা ঠিকমতো দেখেনি, কলেজে ঠিকমতো পড়াশুনো করেনি, ব্যাক বেঞ্চার ছিল বা ইউনিয়ন রুমেই বেশি সারাটা দিন যাদের কাটতো, তাদেরকে যদি আপনি কলেজের ভালো মন্দ ভাবার জন্য দায়িত্ব দেন, তাহলে সেই কলেজের অবস্থা যা হওয়ার তাই হচ্ছে। এবং তার ফলে আমরা কসবা কাণ্ডের মতো কাণ্ড দেখতে পাচ্ছি। কলেজের গভর্নিং বডির যদি গঠনতন্ত্র দেখো, সেখানে একজন প্রেসিডেন্ট কে হবে সেটা রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর অ্যাপয়েন্টমেন্ট করে, অর্থাৎ সরকার থেকে তাকে পাঠানো হয়। এবং শাসক দলের একজন এমএলএ, শাসক দলের একজন এমপি, রাজ্যের মন্ত্রী, যে কেউ সেখানে গভর্নিং বডির মাথায় বসে। শুধু তাই নয়, উচ্চশিক্ষা দপ্তর থেকে আরও 2 জন প্রতিনিধি পাঠানো হয়। উচ্চশিক্ষা দপ্তরের অধীনে উচ্চশিক্ষা সংসদ যেটা আছে, হায়ার এডুকেশন কাউন্সিল, সেখান থেকেও একজনের প্রতিনিধি পাঠানো হয়। এবং ছাত্র সংসদের যিনি জেনারেল সেক্রেটারি, তিনিও সেই কমিটিতে থাকেন। এইভাবে 11 জনের যে গভর্নিং বডি তৈরি হয়, সেখানে দেখা যায় শাসক দলের, যে কোনো শাসক দলের যে যখন থাকে তাদের একদম সংখ্যাগরিষ্ঠতা, যার ফলে রাজনৈতিক প্রভাবমুক্ত একটা শিক্ষা ব্যবস্থা এ রাজ্যে একটা অলীক স্বপ্নে পরিণত হয়েছে। ঠিক সেই জায়গা থেকে দীর্ঘদিনের যে দাবি, আজকে বিচারপতি সেন সেই দাবিকে মান্যতা দিয়ে একদম তার অবজারভেশনে বলেছেন যে শিক্ষাবিদদের আনা হোক, তা থেকে শেখার বিষয় আছে, রাজনৈতিক প্রভাবমুক্ত হোক গভর্নিং বডি। এবং পাশাপাশি ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ। তুমি জানো যে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমরা দাঁড়িয়ে আছি, এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে যে শতাধিক কলেজ আছে, সেখানে 8 বছর ধরে কোনো নির্বাচন নেই। 8 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন নেই। ইউনিয়ন রুমগুলো খোলা ছিল এতদিন ধরে, এবং সেই ইউনিয়ন রুমে পুরনো ছাত্র সংসদ নেতারা ঢুকতেন। এবং সাউথ ক্যালকাটা ল কলেজে যে ঘটনা ঘটেছে তুমি তো জানোই। এবং ঠিক সেই প্রেক্ষাপটে আজকে ছাত্র সংসদ নির্বাচনের 2 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি জারি করুক সরকার।